আজ শুক্রবার আর এখন বাজে সকাল 6টা। তো সকালের পরিবেশটা দেখো, চারিদিকে কুয়াশা কুয়াশা, জানো তো। আর চলো বন্ধুরা, তোমাদেরকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই দেখো গণেশজির বাহন। ওই কে রে? এই বাবা কেন করছে? তোমরা দেখলেই কে ফাঁদে ধরা পড়েছে। এই ইঁদুর বাবাজি একটা ঘর থেকে ধরা পড়েছে। তো প্রচণ্ড ইঁদুর হয়েছে, জানো তো। বড় ড্রেন আছে তো, রাস্তার সামনে দিয়েই তো বড় ড্রেন গেছে, ওখান থেকেই ঢোকে। তো বাবা ওটাকে নিয়ে চলে গেল, অন্য কোথাও ছেড়ে দেবে। আর আমি ড্রেস পরেই ছিলাম, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন যাচ্ছি ওপরে এক্সারসাইজ করব, মাও ওপরে রয়েছে। তো একটু গরম জল হাতে নিয়ে যাচ্ছি, উষ্ণ জল। এরপরে দেখো আমাদের এক্সারসাইজ ক্লাস শুরু হয়ে গেছে। আজ তোমাদেরকে একটু শেয়ার করলাম যে ওইভাবেই আমরা অনলাইনে করি। তো সমুর বাপি এই সেশনটা চালায়। তাহলে বন্ধুরা আমরা এক্সারসাইজ করে নিই। এখন এক্সারসাইজের পর চাটা খাওয়ার পরে বসে বসে লঙ্কার বোটাগুলোকে এইভাবে ভেঙে রেখে দিচ্ছি, তাহলে লঙ্কাগুলো ভালো থাকে। এখন বন্ধুরা চলে এসেছি আমাদের র্যাম্পে, মানে পুকুরের মাঝখান দিয়ে যে রাস্তাটা, ওখানে এত সুন্দর রোদ্দুর এসেছে না বন্ধুরা, কি বলবো। আর এই রোদ্দুরটা এত মিষ্টি লাগছে, সকালের মানে হালকা হালকা রোদটা না খুব ভালো লাগছে। আসতে ইচ্ছা করছিল না, জানো তো। তো ওখানেই বসে পড়েছি, একটু বসে বসে মাছও দেখছিলাম পুকুরের, জানো তো। আর পুকুরের মাছগুলো এত শীত না, আর ওপরে বেশি ভাসছে না। তারপরে ঘরে এসে দেখছি বাবা একটা কেক নিয়ে এসেছে। আজ না বন্ধুরা আমার জন্মদিন, তা মা বলেছে একটা কেক আনতে। বাবা এই কেকই নিয়ে এসেছে। ক্রিম কেকগুলো একদমই ভালোবাসে না বাবা মা, আর আমাদেরকেও বেশি খেতে দিতে চায় না। তো এই কেকটা নিয়ে এসেছে। আর সমু যাচ্ছে এখন খাতা দেখতে স্কুলে, ওর আজ খাতা দেখাবে। আর বাবা ওকে জড়িয়ে বলছে রেজাল্ট ভালো হওয়া চাই, মানে খাতায় যেন ভালো নাম্বার থাকে। তো আমি বাইরে ওদেরকে গাড়িতে তুলে দিতে এসে আমাদের বাইরের ওই পুঁই শাক গাছটাকে দেখাচ্ছি। তো কিছুদিন আগে তোমাদের এটাকে শেয়ার করেছিলাম, কত কচি কচি পাতা, কত ছোট ছিল বলো, এখন বড় হয়ে গেছে। আর এই তুলসী গাছের কি গুণ বলো। এখন সমু আর ওর বাপি দুজনে দাঁড়িয়ে আছে অটোর জন্য। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অটো পেলো, সব ভর্তি ভর্তি যাচ্ছিল, জানো তো অটোগুলো। তারপরে একটা অটো এসে থামলো, তো ফাঁকা ছিল, তো দুজনে উঠে চলে গেল বন্ধুরা। তো এখন আমি চলে এলাম আবার বাড়ির মধ্যে। এসে মাছ কাটতে বসবো। বাবা পুঁটি মাছ নিয়ে এসেছে, আরও দু এক রকমের মাছ নিয়ে এসেছে, কাটা পোনা নিয়ে এসেছে, চিংড়ি মাছ এনেছে, এগুলো এনেছে। তো আমি পুঁটি মাছগুলোকে কেটে ফেলছি, আর মা রান্নাঘরে রান্না করছে। তো পুঁটি মাছ অনেকগুলোই, পুঁটি মাছ কাটতে তো অনেকটাই সময় লাগবে বন্ধুরা। তো তোমাদেরকে তো আর সবটাই আমি শেয়ার করতে পারবো না। আর এই মাছ যেমন কাটতে ঝামেলা, কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ। চলো কেটে ফেলি মাছগুলোকে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমাদেরই মতো। ওয়েলকাম টু মাই চ্যানেল কেস হোম। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন কটা বাজে জানো? 11:30 বাজে। তো এখন আমার কাছে সকাল হলো। মজা করলাম না বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না এখন এতটাই বেলা হয়ে যাচ্ছে, কি বলবো। আর আমি তো তবু বাড়িতে নেই, এখানে এসেছি, তবু দেখো লেট। তো দেখো যথারীতি কিন্তু সকাল সকাল উঠতে হচ্ছে এই এক্সারসাইজের জন্য। কিন্তু তোমাদের সামনে যে আমি একটু দাঁড়িয়ে কথা বলবো, সেই রকম যেন আমি করে উঠতে পারছি না। কেন কি জানি না কি হয়েছে। সকাল সকাল যেন কেমন যেন একটা জড়তা ভাব, জানো তো। আর দেখো না এখনও পর্যন্ত কেমন জড়িয়ে আছি। আর এতটাই আমি মানে শীত কাতুরে, মানে বলবো আর কি। আমি কিন্তু এক্সারসাইজের ড্রেস ছাড়িনি, তো ওই অবস্থাতেই এখন আমি ঘুরে বেড়াচ্ছি।
আর এটা আসলে ধুয়ে দেবো, জানো তো, সেই জন্যই করে আছি। এই গরম জল বসাবো, ওখানে আমাদের কাঠের উনুন আছে, ওখানেই গরম জলটা করে নেব। আর মা রান্না করছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর এই দেখো সানে, ওই যে দেখতে পাচ্ছ কি, হ্যাঁ ওই যে, তো সমুর কিছু জিনিস আছে, ওগুলোর মধ্যে ভেজানো রয়েছে, আমি কাচবো। তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। তো কেচে নিয়েই জলটা গরম করে নেব, বসিয়ে দেব ওই কাঠের উনুনে। মা এখানে এই ধনিয়া পাউডার দিয়েছে, এটা খুব একটা ভালো গুঁড়ো হয়নি, মিক্সিতে করেছে। মা বললো আর একটু রোদে দিয়ে ভালো করে আরও সুন্দর করে আরও একটু গুঁড়ো করবে, খুব একটা ভালো গুঁড়ো হয়নি। আর বাবা বেরিয়েছে বাবার কাজে, আর সমুরা তো সমুদের আজকে খাতা দেখাবে গেছে। এখন বাজে 11:30, অনেক বেলা হয়েছে। মা তো রান্না করছে অনেকক্ষণ আগের থেকেই, আমি মাঝে একটুখানি সময় এসে তোমাদেরকে শেয়ার করছি। তো মা ছোট ছোট চিংড়ি মাছগুলোকে নিচ্ছে শাক ভাজার জন্য, আর একটু বড় যে চিংড়ি মাছগুলো ওটা রেখে দেবে, আজ আর করবে না। আর ইলিশ মাছের ভাপা হচ্ছে, দেখতে পাচ্ছই। তো কি কি রান্না হচ্ছে পরে তোমাদেরকে আমি শেয়ার করব বন্ধুরা। এখন আমি কাচতে চলে এসেছি সানে, যেগুলো ভিজিয়ে রেখেছিলাম তোমাদের তো দেখালামই, সমুর সব জিনিস, জানো তো। তো কেচে দিচ্ছি। পুকুরে এইভাবে কাচার মতো শান্তি আমার মনে হয় কোনোটাতে নেই। যতই আমরা ওয়াশিং মেশিন কিনি আর যতই আধুনিক জিনিস আমরা ব্যবহার করি, ওয়াশিং মেশিন আমরা হয়তো আমাদের সুবিধার্থে কিনি, কিন্তু পরবর্তীকালে আমাদের এটা ঠিক মনে হতে বাধ্য যে না, যতই আমরা মেশিনে জামা কাপড় ধুই না কেন, পুকুরের ধোয়ার মতো শান্তি কোথাও নেই। আর এখানে আমি জল গরম করতে বসিয়েছি কাঠের উনুনে। কাঠের উনুনও তাই, যে এইভাবে কাঠের উনুনে যে রান্না করেছে সেই জানে কাঠের উনুনে রান্না করার কত মজা। এখন দুপুরের খাবার খেতে বসেছি। তো আজ মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পুঁই শাক চচ্চড়ি, পুঁটি মাছের চচ্চড়ি, আর হয়েছিল ইলিশ মাছের ভাপা। তো বন্ধুরা এখন তাহলে আমরা খেয়ে নিই, সঙ্গে থাকো, আবারও দেখা হচ্ছে। এখন বন্ধুরা সন্ধ্যা 6টা, মা চলে এসেছে রান্নাঘরে। তো মা কি করছে মার মুখেই শুনে নাও। মা কি করছো? আমি একটু মিষ্টান্ন করছি, আমার বড় মেয়ের জন্মদিন আজকে। কেক নিয়ে এসেছি, কেক কাটবো, আর একটু পায়েস করছি। ওকে। এখন প্রায় হয়ে গেছে পায়েস, তো শেষের দিকে বন্ধুরা। আর আমি ঘরে গিয়ে কেকটা কাটিং করে রেখে দিচ্ছি। তো আমার জন্মদিন উপলক্ষে আনা কেক, তো আমাকেই তো কাটিং করতে হবে, কেউ সঙ্গে থাকুক বা নাই থাকুক। তো আমি কেটে কেটে রেখে দিচ্ছি, সকলকে দেব। তো বন্ধুরা কেউ সঙ্গে নেই এবারে। সমুর শরীর খারাপ, ও শুয়ে আছে পাশে। আর শুভকে আনতে গেছে শুভর বাবা গেছে বাইরের দিকে, মা আছে রান্নাঘরে। তো বন্ধুরা আমি একা একাই কেক কাটিং করছি, আর মেয়েদের জন্মদিন তো এইভাবেই হয়, তাই না? তো বন্ধুরা আজ এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, গুড নাইট।